চলে আসছি গাইবান্ধা। Hello guys, yeah habibi. Yes, come to নীলফামারী। What's up guys, come to নীলফামারী। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইরা সবাই আমার সাথে হাজির হয়ে গেছে। আমরা এখন ফুটবলের ব্রেক নিয়েছি আর আপনারা সবাই জানেন আমি এখন আজকে যাচ্ছি রাতে সিরাজগঞ্জ টু নীলফামারী। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন আর আমাদের এই ব্লগটি করতে অনেক অনেক কষ্ট হবে জানি, তারপরেও আশা করি সম্পূর্ণ ব্লগটি সম্পূর্ণ করতে পারবো আর আপনারা অবশ্যই দেখবেন, কারণ আপনাদের জন্যই কষ্ট করে ব্লগ সাজাই। না দেখলে তো খারাপ লাগে না ভাই? অবশ্যই খারাপ লাগে। ওইটা আমাদের কাজী গাড়ি, ভাবছিলাম শ্যামলী কিংবা হানিফে যাব, কিন্তু আমাদের ভাগ্যে নাই হয়তো, কারণ এই রাত 10:30 পরে আর কোনো গাড়ি নেই উত্তরবঙ্গে, এর জন্য আমাদের কিছুই করা ছিল না, সেই জন্য আমরা কাজী গাড়িটাই ব্যবস্থা হয়ে গেছে। তো ফাইনালি এখন আমাদের মিষ্টি কেনার পালা। মিষ্টি কিনে আমরা রোডে রওনা হব। আমরা এখন ফল কিনতে আসছি সিরাজগঞ্জ রোডে, এটা হচ্ছে হাটিকুমলি রোড। এখানে অনেক ভালো ভালো ফল পাওয়া যায়, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এখান থেকে ফল সংগ্রহ করবেন। ওকে, সেই সাথে এখন আমি গাড়ির ভিতরে এসে গেছি, দেখতে পাচ্ছি আমার পিছনে একদম ফাঁকা ময়দান। তো গাইস ফাইনালি কিন্তু এখন আমাদের গাড়িটি জার্নি করার 1 ঘন্টা শেষ। আমরা প্রায় অবস্থান করছি এখন বগুড়ার ভিতরে। তো গাইস বগুড়া পার হতে না হতেই পিছনে তাকিয়ে দেখি আমার ছোট ভাইরা একদমই নেই মানে একদমই নেই, একদম ওরা ঘুমের ভিতরে চলে গেছে। তো ওদের চাঁদ মুখখানা একটু দেখেন। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। তো গাইস এখন আমরা চলে আসছি গাইবান্ধা। এখানে গাড়িটি মাত্র 2 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে, কারণ অনেকেরই নাকি জরুরি বিভাগ থেকে ডাক পড়ে গেছে, এই জন্য ওদের জন্য গাড়িটি ব্রেক দেওয়া হয়েছে। গাইবান্ধা থেকে গাড়িটি ছাড়ার পরে খুব দ্রুত স্পিডে গাড়িটি ছাড়া হয়েছিল, তারপর আর কোনো জায়গায় ব্রেক দেওয়া হয়নি, ডিরেক্টলি আমাদের ডোমারে নামিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো গাইস ডোমারে নামার পরে আমরা সবাই কিন্তু অনেকটা কনফিউজ, কারণ 6 ঘন্টার রাস্তা মাত্র 4.5 ঘন্টায় আমাদের নামিয়ে দিয়েছে, আর সেই সাথে আমাদের চোখ ভর্তি ঘুম, কেমন লাগছে নিজেই বুঝতে পারছি না। বাই বাই, চোখ বড় ঘুম, কথা করতে পারতেছি না ঘুমের মধ্যে। আল্লাহ, আমরা সবার রোহিঙ্গার মতো এখন দাঁড়িয়ে আছি। তো রাস্তায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা অটো চলে আসলো, এই অটোতে উঠলাম। উঠার পরে আমাদের দীর্ঘ 40 মিনিটের মতো আমাদের এই অটোতে যেতে হবে। আমরা হচ্ছে ডোমার নামলাম, ডোমার থেকে এখন যাবো হচ্ছে গোমনাথি বাজার, গোমনাথি থেকে আমরা যাবো সরঙ্গি বাজার। তো গাইস ঘুমের একটা লিমিট থাকে, আর লিমিটের একটা ফাস্ট লিমিট থাকা উচিত। বাস থেকে ডোমার নামছিলাম হচ্ছে প্রায় 3টার দিকে, আর এখন 3:40 বাজে, তার মানে আরো 40 মিনিট হচ্ছে আমাদের অটোতে আসতে হয়েছে। ওরে আল্লাহ, এখান থেকে রাত 4টার দিকে আরো আধা ঘন্টা হাঁটতে হবে। তো দেখা যাক আমাদের গন্তব্যস্থল, গাড়ির পথ এটাই শেষ, এখন আমাদের হাঁটার পালা। তো গাইস আর একটা কথা, যে কথাটি না বলে নয়, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর শীত, যেটা আমাদের জমি ছিল। কোনটা? পুরো জমি ছিল, কিন্তু জমি আছে, কিন্তু এখন মালিকানা চেঞ্জ হয়ে গেছে। ঘটনা হয়েছে, কথা হলো কথা, তা না কথা হলো ওইটাই। আরে শীত ধরছে ভাই, এই গুতা লাগবে না কেমন ভাই, প্রচন্ড শীত ধরছে ভাই, শীতে কাবা কাবি, গরমে দাবা দাবি। আর এখন তো প্রায় আজকে ঈদের 2য় দিন, এখন রাত্রে এখন 3:40 বাজে, সবাই চেয়ে খাইতে উঠুন। 5,000 টাকা ফল কিনছি, মিষ্টি কিনছি 3,000 টাকা। মনে করেন যে নতুন রাত্রি বাড়ি যাইতেছি। ও হো গায়েস, আমরা কোথায় যাইতেছি এটা তো আপনাদের বলি নাই। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। সামনে কিন্তু আমাদের মাওয়াই বাড়ি, সরি মাওয়াই বাড়ি প্লাস মামার বাড়ি প্লাস হবু শ্বশুর বাড়ি, বিয়ান বাড়ি, অনেক ইত্যাদি। আর মূল কথায় আসি, আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি, আর আমাদের মামার শ্বশুর বাড়ি, তার মানে আমার নানির বাড়ি। তো মূল কথা হলো এটাই,
যে আমরা আমাদের ছোট বোনকে রিসিভ করার জন্য এখানে আসছি।